10 মাস 5 ওয়াক্ত নামাজ সুন্নি আলিম দ্বারা পড়ানো হয়, কিন্তু রমজান মাসের খতম তারাবির নামাজ দেওবান্দি কিংবা তবলিগি জামাতের হাফিজ দিয়ে নামাজ পড়ানো হয়। শরীয়ত সম্মত জায়েজ হবে কি না, দয়া করে হাদিস ও কোরআন থেকে সঠিক উত্তর দিবেন। দেখেন ব্রাদার ইসলাম, আমাদের মধ্যে দেওবান্দি তবলিগি জামাত ইনারা হলো একই ফিরকার লোক। দেওবান্দি ভাইদের একটা সংগঠন হচ্ছে তবলিগি জামাত। তো ইনাদের আকিদা হচ্ছে এক। ইনাদের আকাবিরদের আকিদা হচ্ছে আল্লাহ মিথ্যা বলতে পারে, নবীর মতন ইলমে গায়েব গরু ছাগল প্রত্যেক জানোয়ারকেও আছে, নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি আছে, নবীর পরে নতুন নবী জন্ম নিয়ে নিলেও আমাদের নবীর শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে না, মানে নবীর পরে নবী জন্ম নিতে পারে। তো এইরকম নিকৃষ্ট নোংরা আকিদা। তারপর আরেকটা আকিদা বুলগাতুল হায়রান কিতাবে লিখছেন যে আল্লাহ অতক্ষণ পর্যন্ত জানে না বান্দা কি করবে যতক্ষণ পর্যন্ত বান্দা না করে। আগে বান্দা করবে, তারপর আল্লাহ জানবে, বলে নাউজুবিল্লাহ। তারপরে নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবীর শরণ আসলে নামাজ হবে না, গাধার শরণ আসলে নামাজ হয়ে যাবে, জেনার শরণ আসলে নামাজ হয়ে যাবে। এইরকম নোংরা কথা তারা কিতাবের মধ্যে লিখেছে। কিতাব আমার গাড়িতে সবটা রাখা আছে, নিয়েই ঘুরে বেড়ায়। আর এইগুলি কথা লেখার কারণে আমাদের উলমা আহলে সুন্নাত আরবের, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, বিশ্বের উলমায়ে কেরাম তাদের প্রতি কুফরির ফতোয়া দিয়েছে যারা এইগুলি আকীদাকে লিখেছে। আর যারা এইগুলো আকীদা জেনে শুনে দেওবান্দি দলে থাকবে তারাও কিন্তু কাফিরই হবে। আর যারা এগুলো লেখার ব্যাপারে কিছু জানে না, কমপক্ষে তারা গুমরা হবে। আর গুমরার পিছে নামাজ পড়া যাবে না, বাঁচতে হবে। কথা বুঝতে পারছেন? এই জন্য যারা তবলিগি জামাতের মৌলবি এনে, হাফিজ এনে তারাবির নামাজ পড়েছে বা 5 ওয়াক্তের নামাজ পড়েছে, সব নামাজ তাদেরকে দোহেরা পড়তে হবে আর তওবা করতে হবে। একটাও নামাজ তাদের হয়নি, এটা শরীয়ত সম্মত। তারপরে লিখেছেন জুমার খুতবার আজান মসজিদের ভিতরে দেওয়া জায়েজ কি না, কোরআন হাদিস থেকে উত্তর দিবেন। দেখেন ব্রাদার ইসলাম, দেওবান্দিরাও নিজেকে হানাফি বলে, আমরাও নিজেকে হানাফি বলি। তাই প্রথম হানাফি কিতাব থেকে দলিল দিচ্ছি। ফাতাওয়া কাজী খা আর ফাতাওয়া হিন্দিয়া দুটি কিতাবের মধ্যে লেখা আছে লা ইউআজ্জিনু ফিল মসজিদ, মসজিদের ভিতরে কোনো আজান নাই। মসজিদের ভিতরে কোনো আজান নাই। হানাফি মাযহাবে মসজিদের ভিতরে আজান দেওয়াকে মাকরুহ তাহরিমি, গুনহার কাজ মনে করা হয়েছে। কথা বুঝতে পারলেন? এই জন্য আবু দাউদ শরীফের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস এসেছেন, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, হযরতে আবু বকর সিদ্দিকের যুগে, উমরে ফারুকের যুগে আজান হতো কোথায়? আলা বাবিল মসজিদ। যখন ইমাম মিম্বারে দাঁড়াতেন তো মসজিদের দরজাতে মুয়াজ্জিন আজান দিতেন। এই জন্য ইমাম ইবনুল হাজ আল মাদখাল কিতাবে লিখছেন আজান দেওয়ার স্থান হলো 3টি, মিনারাতে, ছাদে বা মসজিদের দরজাতে। এই জন্য মসজিদের ভিতরে আজান দেওয়াকে ইমাম ইবনুল হাজ বিদআতে সাইয়্যাহা অর্থাৎ নিকৃষ্ট বিদআত লিখেছেন। হানাফি মাযহাবে মাকরুহ তাহরিমি বলা হয়েছে। এই জন্য মসজিদের দরজাতে আজান দিতে হবে, এটাই হচ্ছে সুন্নাত সম্মত। বুঝতে পারছেন? তারপরে লিখেছেন মরণকালে না গরমকালে, গরমকালে মসজিদের ভিতরে শুয়ে আরাম করা যাবে কি না, সঠিক উত্তর দিবেন। মসজিদে নামাজি যতক্ষণ ইবাদত করবে, নামাজ পড়বে, ঠিক আছে, কিন্তু ও যদি বলে যে আমি মসজিদে কিছুক্ষণ আরাম করব, তো ওটা বাবার ঘর না, ওটা আল্লাহর ঘর। ওখানে আমার আপনার আরাম করা যাবে না, এভাবে ঘুমানো উচিত নয়। 5 ওয়াক্তের নামাজে কিভাবে নামাজ আদায় করতে হয়? মুসাল্লিদের তাসবিহ পড়ার আগে ইমাম এতটুকু সময় দেয় না, তো এইভাবে নামাজ কি শরীয়ত সম্মত হবে? দেখেন, ইমাম সাহেব যদি এতটুকু সময় দিয়ে দেয় যে আপনি কমপক্ষে একবার তাসবিহ বলে দিচ্ছেন সুবহানা রব্বিয়াল আলা, তো নামাজ হয়ে যাবে। একবার তাসবিহ বলা যথেষ্ট। তবে ইমামের কর্তব্য আছে শান্ত সুষ্ঠুভাবে নামাজ পড়াবে, তারতিব হচ্ছে ওয়াজিব, এই তারতিব সহকারে নামাজটা পড়াবে। একবারে বুলেট ট্রেন চালিয়ে দিবে না। কথা বুঝতে পারছেন? আমাদের সমাজে, এলাকায় অনেক জায়গাতে যেইভাবে মানুষ তারাবি পড়ে, 8টি লোকের কি সবারই তারাবি মনে হয় না। মানে তারাবি মনে করছে তাড়াতাড়ি জোলহার মতন। আরামসে তারাবি পড়তে হবে। যেমন 5 ওয়াক্তের নামাজ পড়েন তেমন ভাবেই তারাবির নামাজ আদায় করবেন, এটাই হচ্ছে ঠিক।
আর মুসাল্লিও কিছু আছে, হুজুর যত তাড়াতাড়ি করতে পারেন, যত তাড়াতাড়ি করতে পারেন। একজন ইমাম সাহেব যদি 2 ঘন্টায় তারাবি শেষ করে, আর একজন ইমাম যদি আধ ঘন্টায় করে, বলবে তোদের গ্রামের চাইতে আমাদের গ্রামের ইমাম বেশি তাগড়া, আধ ঘন্টায় শেষ করে দিয়েছে, ও জান্নাতের নামাজের জানাজা পড়িয়ে দিয়েছে। তো এইভাবে নামাজ পড়ানো জায়েজ নয়, যাতে আপনার তারতিব নষ্ট হয়ে যাবে। সূরার মানা যদি চেঞ্জ হয়ে যায়, কওরির নামাজ হবে না, বরং ইমাম পাপী হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এই জন্য বিশুদ্ধভাবে তেলাওয়াত করে কোরআন পড়তে হবে। তারাবির নামাজ হোক, 5 ওয়াক্তের নামাজ হোক, আল্লাহ পাক কোরআন পাককে তারতিল সহ পড়া জরুরি করে দিয়েছেন। কোরআন পাককে কেরাত সহকারে পড়া এটা হচ্ছে জরুরি। মাজারে যাওয়া যাবে কি না? মুসলমানদের জন্য মাজারে যাওয়া জায়েজ, খ্রিস্টানদের জন্য না জায়েজ। এই জন্য পৃথিবীর মুসলমান শুনেন, কিতাবটির নাম মুসান্নাফ ইবনে আবি শাইবা। আমি দলিল সহকারে উত্তরটা দিয়ে দিচ্ছি, কেউ যেন না বলতে পারে যে জাহাঙ্গীর সাহেব এমনি জায়েজ বলে চলে গেল। কিতাবটির নাম মুসান্নাফ ইবনে আবি শাইবা, লেখকের নাম ইমাম ইবনে আবি শাইবা, ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ, ইমাম ইবনে মাজার ওস্তাদ। বুখারীর পূর্বে, মুসলিমের পূর্বে, ইবনে মাজার পূর্বে, 6টা সেহায়ে সিত্তার পূর্বে এই হাদিসের কিতাব লেখা হয়েছে। এই কিতাবটি বেইরুত লেবানন থেকে ছাপ, হাদিস নাম্বার 32,002। এই হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বারিতে সহি বলেছেন। এই হাদিসটিকে ইমাম কাস্তালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে সহি বলেছেন। এই হাদিসটিকে আহলে হাদিসদের ইমাম ইবনে কাসির আল বেদায়া ওয়ান নিহায়াতে সহি বলেছেন। এই হাদিসটিকে ইমাম সামহদি আল ওয়াফা কিতাবে সহি বলেছেন। এই হাদিসের মধ্যে কি আছে? হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বৃষ্টি বন্ধ হয়ে গেল, কোথাও গিয়ে দোয়া হচ্ছে না। একজন সাহাবী যিনার নাম হযরতে বেলাল বিন হারিস, উনি নবী পাকের মাজারে চলে গেলেন। যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত বৃষ্টির জন্য ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন। নবী পাকের দরবারে দোয়া করে বাড়িতে এসে ঘুমিয়ে গেছেন। আল্লাহর নবী স্বপ্নে এসে বলছেন, উমরকে বলিও সচেতনতা অবলম্বন করবে, আর উমরকে আমার সালাম দিও। আর এই কথাটি সকালবেলা ওই সাহাবী হযরতে উমরকে বলেছেন যে সতর্কতা অবলম্বন করতে বলেছেন রাসূল পাক, আর সালাম দিয়েছেন, বলেছেন বৃষ্টি হবে। যেমনই উমর এই কথা শুনেছেন, চোখ দিয়ে পানি বেরিয়ে গেছেন, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো সাহাবায়ে কেরাম মুসিবতে পড়ে রাসূল পাকের মাজারে গিয়ে দোয়া করেছেন। এই হাদিসকে কোনো মায়ের লাল জয়ীফ বলেননি, শত শত ইমামরা সহিহ বলেছেন। তারপরে চলে আসেন বিরাদর ইসলাম, ইমাম ইবনে হাজার আসকালানি নিজের কিতাব তাহজিবুত তাহজিবের মধ্যে লিখতেছেন, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস। একটু বেশ কমান তো ভাই, ও মাইকমান ভাই, একটু বেশ কমান না। এ বিরাদর ইসলাম, ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাহজিবুত তাহজিবের মধ্যে লিখেছেন, আজ থেকে 1250 বছর পূর্বের একজন মুহাদ্দিস, যিনার নাম হলো ইমাম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি, তিনাকে খারিসের ব্যারাম হয়ে গেল। ডক্টর দেখাচ্ছেন, তাবিব দেখাচ্ছেন, ঠিক হচ্ছে না। রাত্রে শুয়ে আছেন, রাসূলে পাক এসেছেন স্বপ্নে। আসার পরে বলছেন, নিশাপুরী, তুমি ইয়াহিয়া বিন ইয়াহিয়ার কবরে চলে যাও, তার ওসিলায় শেফা চাও, আল্লাহ তোমাকে শেফা দান করবে। সকালবেলা ফজরের নামাজ পড়ে হযরতে ইয়াহিয়া বিন ইয়াহিয়ার কবরে গিয়ে তার ওসিলা দিয়ে দোয়া করেছেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তিনার অসুখকে শেফাতে পরিণত করে দিয়েছে। এজন্য ইমাম ইবনে হাজার আসকালানি তাহজিবুত তাহজিবের মধ্যে লিখেছেন, আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে তাদের ওসিলায় দোয়া করলে দোয়া কবুল হয়। ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার আলামিন নোবালাতে লিখেছেন, আল্লাহ ওয়ালাদের মাজারে তাদের ওসিলায় দোয়া করলে সেই দোয়াটি কবুল হয়ে যায়। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তিনার বক্তব্য তারিখে বাগদাদ কিতাবে লেখা আছে, ইমাম শাফি বলছেন, আমি যখন মুসিবতে ফাঁসতাম 2 রাকাত নামাজ পড়ে আবু হানিফার কবরে গিয়ে দোয়া করতাম, আবু হানিফার বরকতে আমার মুসিবত দূর হয়ে যেত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য শত শত কিতাব, দেওবন্দীদের কিতাব ফাতাওয়া দারুল উলুম দেওবন্দে লেখা আছে, আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে তাদের ওসিলায় দোয়া করা জায়েজ আছেন। সুতরাং মাজার জিয়ারত করা, তাদের ওসিলায় দোয়া করা, জিয়ারত করা সুন্নাত, ওলিদের ওসিলা দিয়ে দোয়া করা মুস্তাহাব, তবে মাজারে গিয়ে সিজদা করা হারাম। কথা বুঝতে পারছেন? যেগুলো মানুষ সিজদা করে এইগুলো হচ্ছে হারাম, তবে আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করা এটা নবী মুস্তাফার সুন্নাত।
আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। তারপরে লিখাছেন, আমি একজন মুসলিম, মাইক বক্স ও প্যান্ডেলের ব্যাপারী, মাইক বক্স ও প্যান্ডেলের ব্যাপারী। আচ্ছা, আমি কি হিন্দুদের পুজোতে প্যান্ডেল বক্স ভাড়া দিতে পারবো? তাদের সাথে কি বিজনেসে ধরতে পারবো? দেখেন ব্রাদার ইসলাম, আপনার মাইক আছেন, যদি কোনো হিন্দু ভাই ভাড়া নিতে আসে, ওরা পুজো করবে বা কীর্তন করবে, আপনি তো অতি সহমত করবেন না যে যেটা করছে সেটা আমিও করব, বা পূজা করাটাকে তো আপনি ইসলাম মনে করেন না। এমনি আপনি মাইক ভাড়া দিতে পারেন, এটা নাজেজ হওয়ার কিছু নেই। কথা বুঝতে পারছেন? তারপরে লেখা আছেন সূরা বাকারার 41 আয়াত বলেন, আল্লাহ তাআলা আচ্ছা, অল্প মূল্যে আমার আয়াত বিক্রি করা যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন অল্প আয়াতে আমার আয়াত বিক্রি করা যাবে না। তো কথা তো ঠিকই বলেছে। কেউ যদি পয়সা নিয়ে ফতোয়াকে চেঞ্জ করে দেয়, এটা তাবিজের প্রতি কেউ যদি ফিটিং করে, তো আর বাপও জাহিল ও জাহিল। এই আয়াতকে কেউ যদি তাবিজের উপরে ফিট করে, ওর 14 গোষ্ঠী জাহিল। আর আমি আপনাকে বলছি, সারা পৃথিবীতে কোনো আহলে হাদিস, ওই বিমল দাসের ব্যাটাকে রেডি করেন, ফেস টু ফেস মুনাজেরা হবে। যদি মায়ের দুধ পান করে থাকে, তাবিজ কোরআন হাদিস থেকে যে তাবিজটা প্রমাণিত হয়েছে, সেটাকে কেউ যদি শিরিক প্রমাণ করতে পারে, খোদার কসম খেয়ে বলি আমি 5 লক্ষ টাকা পুরস্কার দেবো। আর যদি আমরা প্রমাণ করে দিই এটা জায়েজ, তাকে তওবা পড়ে কালেমা পড়ে সুন্নি হতে হবে। কথা বলতে পারছেন? আছে কোন মায়ের লাল যদি মায়ের দুধ পান করে থাকে, কোন আহলে হাদিস, তাবিজ কোরআন হাদিস থেকে যেটা বর্ণিত, এই তাবিজকে কেউ যদি শিরিক প্রমাণ করতে পারে, খোদার কসম খেয়ে বললাম 5 লক্ষ টাকা পুরস্কার দেবো। রেকর্ডিং করেন আর বসান, কোন আহলে হাদিস আছে, ফেস টু ফেস মোনাজারা হবে, কোন মোবাইল টোবাইলের মাধ্যমে নয়, ফেস টু ফেস বসান। ওদের বসতে যদি 10,000 খরচ হয়, 20,000 খরচ হয়, ওই খরচটাও আমি দিব ইনশাআল্লাহ, ওকে খরচ লাগবে না। বহরমপুরে লজ ভাড়া করবো, নাহলে কান্দিতে লজ ভাড়া করব। ওদের 10 জন লোক থাকবে, আমাদের 10 জন লোক থাকবে, আর ওখানে 2টো ক্যামেরা থাকবে, 2টো লিখক থাকবে, আর ওখানে কথা হবে যেটা কোরআনের বর্ণিত দোয়া, নবীর দেওয়া দোয়া, কোরআন পাকের কোনো আয়াত, আল্লাহর কোনো নাম লিখে যে তাবিজ দেওয়া হয়, এই তাবিজকে যদি কেউ শিরিক প্রমাণ করতে পারে, খোদার কসম খেয়ে বললাম, যদি কান্দিতে হয়, কান্দি থেকে জুতোর গলা মালাই দিয়ে ঝাড়খণ্ড যাব। যদি বহরমপুরে হয়, বহরমপুর থেকে জুতোর গলা মালাই দিয়ে ঝাড়খণ্ড যাব। আর আমি আল্লাহর কসম খেয়ে বলি, যদি কোনো আহলে হাদিস এটাকে শিরিক প্রমাণ করতে আসে, গোটা আহলে হাদিস দলকে মুশরিক প্রমাণ করবে ইনশাআল্লাহ। 5 মিনিট টাইম লাগবে না, শুনেন। ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবে লিখছে, ইবনে তাইমিয়া যখন মারা যায়, তার গলাতে একটা ধাগা ছিল। এই কি ছিল? তার গলাতে ধাগা ছিল। এই ধাগাটা কেন ছিল? ওর মাথাতে খুব উকুন হতো। আপনারা কি বলেন? ওর মাথাতে খুব উকুন হতো, তো উকুন তাড়ানোর জন্য গলাতে তাবিজ দিয়েছিল। আহলে হাদিসের বাপটা মুশরিক হবে কি হবে না? আর ওকে ওরা শাইখুল ইসলাম বলে, তো এরা আবার মুসলমান হবে? মুশরিককে শাইখুল ইসলাম বললে তো ও মুশরিক হয়ে যাবে। তো এইগুলো জাহিল সব গাঁজা খেয়ে মানুষ হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামিমাকে শিরিক বলেছেন। এই আমার দিকে দেখেন, নবী পাক তামিমাকে শিরিক বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তামিমা ব্যবহার করা শিরিক। তামিমা তাবিজ 2টো আলাদা। এই কথা কে বলেছেন? ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বারিতে বলেছেন তামিমা আলাদা, তাবিজ হচ্ছে আলাদা। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারিতে বলেছেন তাবিজ আলাদা, তামিমা আলাদা। ইমাম মোল্লা আলী কারি মিশকাতের সারা মিরকাতে বলেছেন তাবিজ আলাদা, তামিমা হচ্ছে আলাদা। তাবিজ কাকে বলে? কোরআন পাকের আয়াত, রাসূলের দেওয়া দুয়া বা আল্লাহ পাকের কোনো নাম লিখে ঝুলিয়ে দেওয়া, যে তার ওসিলায় আল্লাহ শেফা দান করবে, এটাকে বলা হয় তাবিজ। এটা কিয়ামতের সকাল পর্যন্ত কেউ নাজায়েজ প্রমাণ করতে পারবে না, বরং এর ওসিলাতে, এর বরকতে আল্লাহ মানুষকে শেফা দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেটাকে তামিমা বলা হয়,
তামিমাটা কি? কোন গিরগিটের মাথার হাড্ডি গলায় ঝুলিয়ে লওয়া, মরা মানুষের গলা মাথাটা গলায় ঝুলিয়ে লওয়া, যেইগুলো মুশরিকরা ঝুলায়, হিন্দু পুরোহিতরা গলাতে ঝুলায়, এটা হচ্ছে ইসলামের শিরক। আর কোরআন হাদিসে বর্ণিত দুয়া গলাতে ঝুলানো, এটা হচ্ছে জায়েজ, বরং এর মাধ্যমে আল্লাহ অসুস্থ ব্যক্তিকে শেফা দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাকি থাকলো তাবিজ করে ইমাম সাহেব, মুসাল্লিরা খুশিতে টাকা দেয়, তো কিছু মৌলবি বলছে এরা তাবিজ ব্যবসা করে খায়। তো তোমার যেই মৌলবি বলছে তাবিজ বিক্রি করে খায়, ও হারামজাদা মৌলবি বিনা টাকাতে জালসাতে আসে? কথা বলেন। আমার কথা খুব কড়া লাগবে বাবা, কিন্তু ভাববেন কথাটা ভুল নয়, ঠিক বলছে। এ বর্ধমানের গোপাল ভাড় বলছে যেই মৌলবি তাবিজ বিক্রি করবে আর পিছনে নামাজ পড়বে না, ওর বাপ নিজেই তাবিজ দিয়েছে এককালে। এও রিপোর্ট আমার কাছে আছে। এবার আমি আপনাকে বলছি, যদি তাবিজ দিয়ে কেউ টাকা দিলে সেটা যদি ইমাম সাহেব লাই তোহফা দেয়, তো এটা যদি কোরআন বিক্রি করা হয়, ও হারামখোর 20,000 টাকা নিয়ে জালসা করতে আসে, এটা কোরআন বিক্রি করা হয় না? কি ওর মসজিদের ইমাম ইমামতি করছে, কি করে ইমামতি করছে বাবা? টাকা লিয়ে না বিনা পয়সায়? তাহলে ওখানে তো নামাজ বিক্রি করে খাচ্ছে। জানাজা পড়াচ্ছে তাহলে জানাজা বিক্রি করে খাচ্ছে। ঈদের নামাজ পড়াচ্ছে তাহলে ঈদের নামাজ বিক্রি করে খাচ্ছে। তাহলে তো কোনোটাই জায়েজ হবে না, সবটাই তো হারাম হয়ে যাবে। একটা হাদিস শুনেন, সহিহ বুখারীর হাদিস। একজন বকরির দলের মালিককে সাপ দংশন করলো, বিষাক্ত সাপ। এই আপনারা কথা বলি না, এই আব্বাজান কথা বলি না বুঝি। তো তাকে যখন সাপ দংশন করলো, বুখারী শরীফের হাদিস শুনেন, সাহাবা ইকরামকে বলছে তোমাদের মধ্যে কেউ যদি ঝাড় ফুঁক জানো তা আমাকে ঠিক করে দাও। সাহাবা ইকরাম বলছে তোকে ঠিক করবো, আগে বকরি দিতে হবে, ছাগল দিতে হবে। ও ছাগল দিল, তারপর সাহাবা ইকরাম সূরা ফাতিহা পড়ে দম করলো। ওই ছাগল নিয়ে নবীর কাজ, ইয়া রাসূলুল্লাহ আমরা দোয়া তাবিজ করে ঝাড় ফুঁক করে ছাগল নিয়েছি, এটা আমাদের জায়েজ হয়েছে কি হয়নি? রাসূল পাক বলছেন জায়েজ হয়েছে, আমারও ভাগ রাখিও। সুবহানাল্লাহ বলে, মানে ও ছাগলের অংশ আমাকে দিও, আমিও খাবো। তাহলে এখানে সাহাবা ইকরাম কোরআনের ব্যবসা করেছে। ব্যবসা কাকে বলে? যারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে মুসলিম উম্মার প্রতি শিরকের ফতোয়া লাগায়। বুঝতে পারছেন? ওই যে বেরেলভি মৌলবীরা কবর পূজারে মুশরিক, কোন দেওবন্দি আহলে হাদিস ওর মায়ের দুধ পান করেনি, যে আমাদের সামনে বসে আমাদেরকে মুশরিক প্রমাণ করবে। একবার বসে যাক, যদি মায়ের দুধ পান করে সামনে সামনে বসুক। ওরা যে কোন পানির মাছ আছে, যখন পর্দা খুলবো তো মানুষই জুতালে মারবে, আমাদেরকে কিছু বলতে হবে না। কথায় কথায় জাহাঙ্গীর কবর পূজারি, বলেন তো বাবা আমাকে কবর পূজা করতে দেখেছে? কথা বলে। মুশরিক আমাকে শিরিক করতে দেখেছে? বুখারী শরীফের হাদিসে রাসূল বলছেন কেউ যদি কাউকে কাফির বলে, সে যদি কাফির না হয়, কাফির বলনেওয়ালা নিজে কাফির হয়ে যাবে। তো আমাকে মুশরিক বলে, আমি তো কোনোদিন শিরক করিনি, ও বেটা নিজেই মুশরিক হয়ে গেছে, ওর বউ তালাক হয়ে গেছে। কেউ যদি মুশরিক হয়, ওর বউ তালাক হবে কি হবে না? আল্লাহ হেদায়েত দান করুক সকলে পড়ুন আল্লাহ। কিছু বলবেন নাকি? না ঠিক আছে, বলতে পারে, অসুবিধা নাই। একটা মোবাইল হারিয়ে গেছেন, কেউ যদি পেয়ে থাকেন দয়া করে দিয়ে দিবেন। মোবাইলে মানুষের অনেক নাম্বার টাম্বার থাকে, খুব পেরেশানিতে পড়বে, টাকাটা মেন কথা নয়, আল্লাহর ওয়াস্তে মোবাইলটা দিয়ে দিবেন। এই জন্য বাবা তাবিজ কোরআন হাদিস থেকে বর্ণিত দোয়া বা ইলমুল আদাদ দ্বারা যে সংখ্যাতে তাবিজ লেখা হয়, এটা জায়েজ আছেন, এটা নাজেজ হওয়ার কিছু নয়। তবে জুড়ি ভটি একটা জিট্ঠির মাথা দিয়ে দিল, মরা মানুষের হাড্ডি দিয়ে দিল, কার ট্যাং ঝুলিয়ে দিল, এইগুলো হলো তামিমা। রাসূল পাক তামিমাকে শিরিক বলেছেন। কথা বুঝতে হবে, লিখে দিতে বলেন। বলেন। স্ত্রী যদি ডিভোর্স দেয় স্বামীকে, তো ওটা তালাক হবে? স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয়, 5 লাখ বার দেয়, 5 কোটি বার দেয়, তো ডিভোর্স হবে না। তালাক দেওয়ার অধিকার, বিবাহর বন্ধনের হাত হচ্ছে একমাত্র স্বামীর কাজ। স্বামী যতক্ষণ পর্যন্ত তালাক দিবে না, স্ত্রী যতই ডিভোর্স দেখ, ডিভোর্স হবে না। কোনো কাজই যদি স্বামী তালাক দেয়নি আর তার বিবাহ বিচ্ছেদ করিয়ে দিল, ডিভোর্স দিয়ে তালাক করিয়ে আবার বিয়ে পড়িয়ে দিল, এটাকে বৈধ মনে করে, তাহলে ওই কাজেরই বউ তালাক হয়ে যাবে। জি, ওই কাজেরই বউ তালাক হয়ে যাবে। এরকম কত কাজী আছে যাদের বউ 3 বার করে তালাক হয়ে গেছে। এই জন্য আমি কাজী ভাইদেরকে বলবো, যদি কেউ শুনতে পায়, যে আপনি শরীয়তকে সামনে রেখে কাজ করবেন। কথা বুঝতে পারছেন? এটা তো হয়ে গেল, আর আছে নাকি? তো শেষ করে দিচ্ছি নাকি? কোথায় আছে? কোথায়?
এগুলো খাতনার খাবার, মাজারে যাও, এটা তো হয়ে গেছে। এটা তো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা তো হয়ে গেছে। নবী দিবস উপলক্ষে জুলুস বের করা, জানাজার পরে দোয়া করা, হয়ে গেছে। এটা হয়ে গেছে, আর নাই এটা। আচ্ছা ঠিক আছে, কি বললেন প্রশ্নটা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এখানে একটা বই লিখছে আপনাদের জন্য, বাতিলের খণ্ডনে হানাফি দালাইল। কে বলছে আস্তে আমিন বলার হাদিস নাই, নাভির নিচে হাত বানার সহি হাদিস নাই, বারবার হাত তোলার হাদিস আছে, একবার হাত তোলার হাদিস নাই। কেউ আবার এইরকম করে, আর আমরা শুধু এরকম করি। সব জিনিস এই কিতাবের মধ্যে আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাবেন। এই কিতাবটা কে, হাদিসটা কোন কিতাবে লিখেছে, কত নাম্বার হাদিস, কে সহি বলেছেন, সব পেয়ে যাবেন। এই কিতাবটির হাদিয়া হচ্ছে মাত্র 150 টাকা। যারা ইচ্ছুক আছেন অবশ্যই কিনে আপনারা পড়বেন, আপনার আমল ইমান তাজা হবে ইনশাআল্লাহ। লাভার ইচ্ছা থাকলে একবার ঘুরে এলেন দিয়ে চলে যান। একটা মসজিদে মেম্বারে চড়ার সিঁড়ি করা আছে, 4টা করা আছে, এটা কি ঠিক? দেখেন বাবা, আজ পর্যন্ত 3টাই সব মসজিদে দেখেছি। আপনাদের বাঙালি মানুষ যদি একটু আগিয়ে যায় তো আল্লাহ পাকই জানে। 3টাই করে দিবেন, 4টা বানায়েন না। যেটা রাসূলুল্লাহর যুগ থেকে চলে আসছে ওটাই সিঁড়ি আপনি রাখবেন, ঠিক আছে?